হ্যালো ফ্রেন্ডস, কে কেমন আছো? সকলকে হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তো আজ ছিল স্যাটারডে মানে হচ্ছিল আমার গাজীপুরে আমার আজকে ভিজিট ছিল। তো যাবার সময় অনেক বৃষ্টি ছিল এবং যখন আসি তখনও অনেক বৃষ্টি। তো প্রথম দিকে ভেবেছিলাম বৃষ্টিটা মনে কম হবে, কিন্তু যতই বেলা গড়াচ্ছে বৃষ্টির পরিমাণ বেড়েই যাচ্ছে। তো গাজীপুর থেকে রওনা হলাম হচ্ছিল মহাখালীর দিকে। মহাখালী থেকে গুলশানে গিয়ে এই কেকটা কালেক্ট করলাম। তো এই কেকটা হচ্ছিলো আমার দাদার বার্থডে ছিল, আমার মামাতো ভাই জয় দাদা। তো তার জন্য এই কেকটা আমি কালেক্ট করেছি। তার বার্থডে ছিল অ্যাকচুয়ালি 11/11, কিন্তু আমরা একটু অ্যাডভান্স বার্থডে সেলিব্রেট করেছি। বাই দ্য ওয়ে আমার বার্থডেও কিন্তু 11/11-তে, কিন্তু দাদা থাকবে না বলে আমরা এই বার্থডেটা কিন্তু আগেই সেলিব্রেট করেছি। আর বৃষ্টিতে তোমরা দেখে বলেছি যে এতই বৃষ্টি ছিল, তো আমার এই কেকটা গুলশান থেকে ক্যারি করে দেন ফার্ম গেটে যেতে অনেক অসুবিধা হয়েছিল। দেখতেই পাচ্ছ কিছু সাইডে কিন্তু লেগে গিয়েছে এবং নিচে দিতে একটা ক্র্যাকও এসে পড়েছে। কিন্তু কি করব বলো, আমাদের প্ল্যান ছিল, আর কেক তো অর্ডার দিয়েছে আরও অনেক দিন আগে, 1 সপ্তাহ আগে। তখনও জানতাম না যে নভেম্বরের প্রথম দিনই এরকম বৃষ্টি হবে আর আমাদের বার্থডে সেলিব্রেশন এরকম ব্যস্ত যাবে। তারপর যাই হোক, আমি খুব ডিটারমাইন্ড, যা আমি ভাবি তা আমি করেই থাকি। তো এখানে তেমন কোনো আয়োজন ছিল না। আর আমার মামিকে বলেছিলাম, মামি আমি দাদার সাথে একসাথে কেক কাটবো, কারণ আমাদের দুজনের বার্থডে হচ্ছে নভেম্বরে 11/11-তে। তো আমরা সবসময় বার্থডে একসাথে সেলিব্রেট করি। তো এই বছর ভিন্ন যাবে না, আমার দাদা গিয়েছে ব্যাঙ্গালোরে। তো গিয়েছে ট্রিটমেন্ট পারপাসে, আমার মামির চোখের অপারেশনের জন্য। তো এটা কোনোভাবে মিস হওয়া যাবে না। তো আমি চলো দাদার সাথে কেক কাটবো। তো এই হচ্ছিল আমার সেই দাদা যার সাথে ভাইফোঁটা সেলিব্রেশনের বাইরে গিয়েছিলাম। তো যাই হোক, কেক কাটা হয়েছে, মজা হয়েছে। তো এখানে আমি আমার কলিগকে নিয়ে আজকে বাইরে খেতে আসলাম। তো আমার কলিগও বললো, চলো আপু, তোমার তো বার্থডে 11 তারিখে, তো তখন তো তোমাকে পাওয়াই যাবো না, তো আমরা আগে খেয়ে নিই। তো এখানে একটা রেস্টুরেন্ট আসলাম, সেটার উত্তরা লঞ্চ 25, যার খাবার অনেক টেস্টি ছিল। যারা উত্তরা বাসিন্দা আমার ভিডিও দেখছো তাদেরকে আমি বলবো, প্লিজ একবার হলো তোমার টেস্ট করে দেখো। এখানে ছিল নাগা চিকেন, যেটা কিন্তু অনেক ঝাল ছিল। আমাকে কিন্তু অনেকবার বলেছিল যে নাগা চিকেন মিন্স টু মাচ, এটা এক্সট্রা নাগা হবে, স্পাইসি হবে, কিন্তু তারপর আমি দিয়েছি। আর নিয়েছি চাউমিনটা একদম সুপার হিট ছিল। আর ছিল পিৎজাটাও আমার খুবই পছন্দ হয়েছে। তো আমি ওদের ইন্টেরিয়র ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি। আমার লঞ্চ 25, এটা হচ্ছে তোমার উত্তরা আজমপুরে স্বপ্ন ঠিক অপোজিটে, মানে ওয়ালটন প্লাজার ঠিক অপোজিটে। ওদের ইন্টেরিয়র ডিজাইনগুলো টোটালি সুন্দর ছিল এবং ওদের যে খাবারগুলো ছিল অনেকটা রিজনেবল ছিল, মানে রিজনেবল ফ্রেন্ড বাজেটে ছিল। আমি চিকেন যে উইংসটা নিয়েছি নাগা, সেটা 300-এর রেঞ্জে ছিল। দেন চাউমিন, দ্যাট অলসো 300 রেঞ্জে। আর যে পিৎজাটা নিয়েছি সেটা কিন্তু 300 রেঞ্জে। আর তেমন আর ওদের এই নতুন এই রেস্টুরেন্টও খোলা উপলক্ষে কিন্তু ওদের 10% ওরা ডিসকাউন্ট দিচ্ছে। এটা মেবি 29 নভেম্বর পর্যন্ত চলবে, আমার ঠিক মনে নেই। তবে ওদের জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে, ইনডোর এবং আউটডোর। এটা তো আউটডোর ছিল। আমি ওদেরকে বললাম যে ভাইয়া, তোমাদের যেহেতু নতুন এই রেস্টুরেন্টে হয়েছে, তো তোমরা এটার ইন্টেরিয়র ডিজাইনগুলো প্লিজ ভিডিও করো, তাহলে আমি আমার চ্যানেলে আপলোড করবো। তারা তো অনেক খুশি হয়ে গেছে। আর আমি সবসময় সহজ সরল যারা নিউ তাদেরকে আমি আপলিফট করার চেষ্টা করি আমার চ্যানেলের মাধ্যমে, বা যে কোনো মানে পাবলিক যে প্ল্যাটফর্মগুলো থাকে। তো ওরা সুন্দরভাবে করে ভিডিওটি করেছে এবং আমারও খুব পছন্দ হয়েছে। আর আমরাও খাবারটি অনেক এনজয় করেছি। আমার যে ফ্রেন্ড ছিল সে চিকেন উইংসটা অনেক অনেক বেশি বলেছিল টেস্টি। আমারও তেমন বেশি ভালো লাগে না, আমি চিকেন উইংস অতটা খাইনি। আর ও খেয়েছিল, আমি খেয়েছিলাম পিৎজা, যেটাকে কিনে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর সেটা সম্পূর্ণ ভেজ ছিল, যেগুলো আমার আরও পছন্দ হয়েছে। আর চাউমিনটা খেয়েছি, ওটাও ভেজ ছিল। তো এখানে 300, যদি তোমরা চিকেন বা নন ভেজ যদি পছন্দ করো তাহলে কিন্তু সেটা 400 রেঞ্জে চলে যাবে। ভেজ ছিল বলে 300 রেঞ্জে ছিল। তো ওদের কিন্তু কফি শপের মতো যে স্পেস আছে, এখানে কিন্তু কফিও পাওয়া যায়, প্লাস বেভারেজও আছে, সফট ড্রিঙ্কসও আছে, দেন কেকসও আছে, আর মেন ফুডও আছে।
তো আমি আজকে শুধুমাত্র পাস্তা অ্যান্ড চাউমিন অ্যান্ড পিৎজা ট্রাই করেছি, আর বাদ বাকি তো সব কিছু ননভেজ ছিল, তো ওগুলো তো ট্রাই করা তো পসিবল না। তো যাই হোক, এই ছিলাম আমি বক বক করে কথা বলছিলাম, আর ওরা সুন্দরভাবে আমার মোবাইলটা নিয়ে সুন্দরভাবে ভিডিও করছে, যেটা আমি টোটালি অ্যাপ্রিসিয়েট করি। তো যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা উত্তরা বাসিন্দা আছো, যদি তোমরা নতুন কোনো একটা রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে চাও, প্লিজ লঞ্চ 25-এ অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে। বাদ বাকি তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা সেটা রিপিট করতে চাও কি চাও না। বাট আই পার্সোনালি লাইক দ্য প্লেস, দ্য পিপল, যারা ওখানে ছিল তারা অনেক বেশি ফ্রেন্ডলি ছিল, আমাদের অনেকগুলো ছবি তুলে দিয়েছে, তার কারণ না অনেক বেশি তারা আমাদের ফিডব্যাক নিয়েছে যে কেমন ছিল খাবার। তো আমরা যাই ফিডব্যাক দিচ্ছিলাম তারা ওটা সুন্দরভাবে করে অ্যাকসেপ্ট করছিল। কিছু কিছু জিনিস ছিল সমস্যা, বাট বললাম তো যেহেতু নতুনদেরকে একটু সুযোগ দিতে হয় ঠিক করার জন্য। তো যাই হোক, এই দিন চলে গেল। এখন আমি আমার বোনজিকে নিয়ে বাইরে গিয়েছি। তো বাইরে গিয়েছে আমাদের আশেপাশে একটি রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে গোল্ডেন পিৎজা। তো আজকে দিদির বার্থডে ছিল 7th নভেম্বর, মানে আমি কিন্তু 1 নভেম্বর কথা বলা শেষ, অন্য এটি নভেম্বরের কথা শেষ, এখন 7 নভেম্বর। তো ও কিছু খেতে চাচ্ছিল, তো আমরা অর্ডার করলাম একটি পিৎজা আর একটি বার্গার আমার মোটেও পছন্দ না, কারণ এত বড় করে বাইট করতে, পার্সোনালি আই ডোন্ট লাইক বার্গার, আমি বার্গার পার্সন না। আর হচ্ছিলো সেটা ভেজ হোক নন ভেজ হোক হোয়াট এভার। তো আমি তখন দেখছিলাম কোনটা একটু ভেজ আছে কি আছে, তো আমি অনেক কিছু এক্সপেরিমেন্ট করি। তো এর মধ্যে কি ওরা কিছু চাচ্ছিল, আমার দিদি হচ্ছিলো বার্গার পছন্দ করে এবং পিৎজাও অর্ডার করেছিল। তো তারপর ওগুলো আমরা পার্সেল নিয়ে আমরা বাড়িতে যাই। তো এই হচ্ছিলো যা অর্ডার করেছি সেটার একটা আউটলুক। আর দিদি আমার জন্য আবার আলাদা করে পাস্তা করেছে, কারণ আমি পার্সোনালি চাউমিন এবং পাস্তা আমার অনেক পছন্দ, আর পিৎজা যদি হয় ভেজ তাহলে তো কোনো কথাই নেই। তো এটা অ্যাকচুয়ালি ননভেজ ছিল। যাই হোক, আমার অতটা পছন্দ না, কিন্তু তো লোকাল বেস্ট, ইটস গুড বাট নট টু গুড। তো ও আবার বলছিল চলো মাসি একটু চিয়ার্স করি। দেন হচ্ছিলো দিদি যেহেতু বার্থডে, তার অনেক কল আসছিলো হ্যাপি বার্থডে এই সেই। তো এটাও দিদি রান্না কর, তো আমি বললাম যে আমি আজকে পাস্তাটা করি, তোমার করতে হবে না, কারণ সবসময় দরকার নেই যে তুমি নিজে সব করবা, আমিও করতে পারি। তো আমি এখানে পাস্তাটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম, বসানোর পর এটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি স্ট্রেন করে নিচ্ছি। এক্সট্রা ওয়াটারটা নিয়ে আমি এখন পেঁয়াজগুলো কাটবো আর বাদ বাকি কিছু তৈরি করে নেব। আমার কিন্তু এমনিও রান্না করতে অনেক পছন্দ, কিন্তু হ্যাঁ এটা সত্যি কথা, অন্যের বাসায় গিয়ে রান্না করতে আমার কখনো হয়নি। তবে আজকে রান্না করতে আমার খুব ভালো লাগছিলো, কি মনে যেন কিনে হলো। আমি দিদিকে জোর করে বললাম তুমি বসো, বার্থডে গার্ল আজকে কোনো রান্না করবে না, যা করার আমি করবো। দেন আমি এটাকে একটু সরিয়ে নিলাম। তো এদিকে আমার বোনজি, সেও একদম আমার মতো, সে একদম পুরো ঝাঙ্কা সে ডিস্কো লাইট জ্বালিয়ে গানা বাজনা করে সে আমার সাথে ডান্স করলো, আমিও কিছু ডান্স করলাম। সাইড বাই সাইডে আমিও ওখানে আবার কাটিং করলাম, পাশাপাশি থাকায় একসাথে সব কিছু করা যাচ্ছে। তো এখানে পেঁয়াজগুলো কেটে নিলাম, তারপর রসুনগুলো ছেঁচে নিলাম। ও আবার সুন্দর করে এগুলো ভিডিও করছিল। আমার আজকে ফ্রাইডে মানে হচ্ছিলো আমার আজকে সাজগোজের দিন, মানে আমি নিজেকে নিয়ে অনেক বেশি কেয়ার করি। তো আজকে সকালবেলা কিন্তু আমি বাইরে গিয়েছিলাম শপিং করতে, যেহেতু এটা আমার বার্থডে উইক, 11/11 আমার বার্থডে। তো আমি কিছু নিজের জন্য টপস এবং আমি কি পরবো বার্থডেতে ওগুলো আমি শপিং করার জন্য যাই। কিছু পছন্দ হয়েছে, তবে কি পছন্দ হয়েছে সেটা এখানে বলবো, সেটা বলবো পরে ভিডিও। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই আমার সাথে থেকো। তো এই সেই চাউমিন বা বলতে পারো পাস্তা আমার খুবই পছন্দ, তো আমি খেয়েছি, আমার খুবই ভালো লেগেছে। আর সবাইকে এখানেই বাই বাই বলছি, টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার।